প্রায় 14 দিন হয়ে গেল এখনো নিখোঁজ আক্রান্ত কিশোরকে খুঁজে ফিরিয়ে দেওয়ার দাবিতে ইসলামপুর থানা ঘেরাও করে বিক্ষোভ আক্রান্ত কিশোরের পরিবারের পাশাপাশি গ্রামবাসীদের। এদিন ইসলামপুর শহরের তিনপুল এলাকা থেকে মিছিল করে ইসলামপুর থানার সামনে এসে জমায়েত হয়। এরপর ইসলামপুর থানা ঘেরাও করে চলছে বিক্ষোভ। ছেলে ফিরে পেতে পুলিশের সামনে কান্নায় ভেঙে পড়েন নিখোঁজ কিশোরের মা। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। আমি বলছি পুলিশ অফিসারের আমি বাবা করে বলছি, আমার বিচার করো বাবা, বাবা আমার বিচার করো। আমার ছেলেকে লাগবে, মৃত্যু আছে না জিন্দা আছে, মৃত্যু হলো আমাকে লাগবে, জিন্দা হলো আমাকে লাগবে। দুইটার একটা আমাকে কিচ্ছু খবর দিচ্ছে না বাবা, কিচ্ছু শুয়ে পড়ছে আমার ছেলের জন্য। আমাকে দুইটার একটা খবর দিতে হবে। আমার ছেলে কোথায় আছে, কোথায় নাই, মৃত্যু আছে না জিন্দা আছে, কেন আমাকে খবর জানাচ্ছে না কি মৃত্যু আছে কি জিন্দা আছে? জিন্দাও আমি চাচ্ছি, মৃত্যুও আমি চাচ্ছি, আমাকে দুইটার একটা খবর আমাকে দিচ্ছে না। এখন যখন থেকে আমাকে বাবাগুলা বলবে না, থানার বাবাগুলা আমাকে যখন বলবে না যে তোমার বিচার আমি করব, তখন থেকে আমি কি এখানে থাকবো। এখানে বলছে বাবাগুলা বলে না, বাবাগুলা বলে না, থানার বাবাগুলা বলে না, আমার থানার বাবাগুলা বলে না, পুলিশ অফিসার আমাকে বলে না যে ঠিক আছে মা, তোমার ছেলের আমি খবর নিচ্ছি, তোমার খবর আমি জানছি, তোমার ছেলের খবর মৃত্যু আছে না জিন্দা আছে, কিছু বলছে না বাবা, কিছু বলছে না। গেট বন্ধ করে আমার এখানে থানা ঘেরা করছে আমার বাচ্চার জন্য। বাচ্চা কি আছে না আছে, আমাদের 15-16 দিন হয়ে গেল আসামি ধরবার পরেও আমাদের এখনো খোঁজখবর আমরা পাচ্ছি না। মেন কথা হলো আমার আসিবার কথা বলতে আসলাম যে আমাদের এখন 15-16 দিন হয়ে গেলো ছেলেরা নিখোঁজ আছে কি না আছে, এটা আমাদের কোনো একটা খবর দিল না। বলছে ঠিক আছে আমরা তো খোঁজ করছি, আমরা তো তোমাদেরই জন্য খুঁজেছি, কিন্তু আমরা এখনও কোনো খোঁজ পাচ্ছে না ওনারা। তারপর আমি ওনাকে বললাম যে এতদিন রিমান্ডে নিয়েছে ছেলেগুলোকে, এখনও কোনো খোঁজ দিচ্ছে না কেন? উনি তাই বলছে ওটা অত বললে তো হবে না স্যার, আমাদের বাচ্চা আমাদের চাই। মেন কথা হলো আমাদের বাচ্চা চাই, না হলে কী আছে মৃত্যু আছে না জিন্দা আছে, আমাদের কোনো একটা আমাদের চাই, আমাদের দুটার মধ্যে একটা হলে। কি বললো আইসি সাহেব বললো আপনারা এখানে তো বসলে আর কিছু হবে না, আমরা ওখানে কথা বলছি ওনার সঙ্গে। আইসি সাহেব কথা বললো, বলছে ঠিক আছে আমরা দেখছি বলে ওখানেও আজকে আমরা আমার সামনে কথা বললো। তারপর বলছে আমি আরও কথা বলবো যে ছেলেটা যাবে যেভাবে হোক উদ্ধার করে দিতে হবে আপনাকে। না স্যার এখানে বলছে ঘেরাও কেন করবো, ঘেরাও করে কি লাভ আছে বলেন তো? সবাই ঘেরাও করে বসে থাকলে কোনো কাজ হবে বলেন তো? কতদিন পরে খুঁজে বের করবে? ওরা তো বলছে যে আমরা তো কোশিশে আছি, আমরা বের করবো, আমরা তো তোমাদের জন্য ঘুরছি, আর বলবো কি এখনো পুলিশকে? প্রায় 14 দিন হয়ে গেল, কি মনে হচ্ছে আপনাদের? আমরা মনে আর কি হবে, আমরা কি মনে করবো যে এটা আছে কি না আছে, কি পুলিশ কি করছে না করছে তা তো আমরা বলতে পারছি না। আমার কথা হলো এটা কলকাতায় তো অভিযুক্ত যে মূল আসামি তাদেরকে তো রিমান্ডে নিয়েছে, রিমান্ড নিয়েছে মানে আমরা বলছি, আমাকে স্যারকে বললাম যে যদি রিমান্ড মতন ওকে নিচ্ছে না, কেন তো রিমান্ড নিলে এরকম ছিল আগে 4 থেকে 5 দিন রিমান্ড নিল, এখনও খুঁজে বের করতে পারছে না। মেন কথা হলো এটা আমি আইসি সাহেবকে বললাম যে এরকম ব্যাপার আপনি একটু দেখেন। বলছে আরেকজন অভিযুক্ত ফারুকের জন্য বললাম স্যারকে যে আপনি ফারুক এখানে তোলা হচ্ছে না, উনি বলছে ঠিক আছে আমরাও খোঁজ করছি আপনারাও দেখেন। স্যার আমি তো দেখছি, কিন্তু ওনার তো ফোন নম্বর কোনো চালু নাই যে আমি কোনো টেক করে কোনোই করবো। পুলিশের আস্তে আস্তে আজকে এখনকার থানা ঘেরাও তুলে নিলেন, থানা ঘেরাওটা করলাম স্যারের কাছে আসলাম, আমরা থানা নাই জন্য আমাদের ছেলেরা কি আছে আমরা দেখবো না, বলবো স্যার একটা আশ্বস্ত তো দিবে একটা কি হলো না হলো। এখন কি তুলে নেবেন? এখন আর কি করবো, এখানে বসে থাকবে তো কোনো লাভ নাই, চলে যাবে এখন বসে যা। উনি বলছে আমরা দেখি আরো, তারপর কি হচ্ছে তারপর তোমাকে আমরা ফোনে আমরা যোগাযোগ করে আমরা কথা বলবো। কি নাম আপনার? আমার নাম লাল মোহাম্মদ।